আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটা সময় ছিল যখন ভিডিও এডিটর হওয়ার জন্য ভালো ডিভাইসের পাশাপাশি এক্সপেন্সিভ সব সফটওয়্যারগুলো শেখার প্রয়োজন পড়তো, যেমন প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস। আপনি খেয়াল করলে দেখতে পাবেন এখন প্রায় সব ধরনের ক্রিয়েটররা আস্তে আস্তে তাদের অনেক কন্টেন্টগুলোকেই ক্যাপকাটে শিফট করছে। কারণ হলো ক্যাপকাট ইজি টু ইউজ, এবং এই ক্যাপকাটে খুব কম সময়ে মারাত্মক লেভেলের আউটপুট বের করা যায়। কারণ ক্যাপকাটটা একদম ইজি টু ইউজ, এমনকি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টসের কম্বিনেশনে এখানে এত বেশি ফিচার আছে যেগুলো খুব কম সময়ে ইউজ করা যায় এবং কন্টেন্টের প্রোডাক্টিভিটি বুস্ট করা যায়। যেখানে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টসে একটা কন্টেন্টে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো, সেটা ক্যাপকাটের মাধ্যমে 15 থেকে 20 মিনিটেই করে ফেলা যাচ্ছে, যে কারণে সবাই আস্তে আস্তে ক্যাপকাটে মুভ করছে। এই ভিডিও এডিটিংয়ের জার্নিটাকে আরও স্মুথ করতে কম্পিউটার স্কুল থেকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রায় 7.5 ঘন্টার একটি ক্যাপকাটের বেসিক টু অ্যাডভান্স কোর্স। এখানে আমি ক্যাপকাটের বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু কভার করেছি। 4টিরও বেশি প্রজেক্ট আছে এবং অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এগুলো যদি আপনারা খুব ভালোভাবে শেষ করতে পারেন তাহলে আশা করছি আপনি একজন ভিডিও এডিটর হয়ে যাবেন। আর প্র্যাকটিসের জন্য যত রিসোর্সের প্রয়োজন ছিল সব কিছু আমি ডিসক্রিপশনে একটি গুগল ড্রাইভে লিঙ্ক করে দিয়েছি। আপনারা সেখান থেকে ডাউনলোড করে সব কিছু প্র্যাকটিস করতে পারবেন। যদি কোনো প্রবলেমে পড়েন কমেন্টে জানালে আমাদের জেনারেল সাপোর্ট থাকবে আপনাদের জন্য। আমি আশা রাখছি আমার এই কোর্স আপনাদের কাছে হাজারো প্রিমিয়াম কোর্সের চেয়ে বেশি ভালো লাগবে। তো ইনশাআল্লাহ দেরি না করে চলুন আমরা শিখতে শুরু করি। আমরা স্ক্রিনে চলে যাই। এই ভিডিও থেকে আমরা ক্যাপকাট শেখা শুরু করছি ইনশাআল্লাহ। কথা দিচ্ছি এখনও পর্যন্ত বাংলা ভাষায় ক্যাপকাটের সবচেয়ে বিস্তৃত এবং সবচেয়ে সুন্দর কোর্স হতে যাচ্ছে এটি। এত সুন্দর করে ভেঙে ভেঙে বোঝাবো আপনাদের আর কোনো সংশয় থাকবে না। এছাড়াও আপনি যদি আমার সাথে কন্টিনিউ করেন, যেহেতু প্র্যাকটিস ফাইলগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনি একজন ভালো ভিডিও এডিটর হবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করছি। আমরা এই যে ইন্টারফেসে আছি সেটা হচ্ছে ক্যাপকাটের একদম মেইন ইন্টারফেস। এখান থেকে আমাদের কি করতে হয়? প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো প্রজেক্ট ক্রিয়েট করা একেবারেই সহজ। প্রজেক্ট মানে হচ্ছে আমরা যে ভিডিওটা বানাবো ওই ভিডিওটার জন্য একটা ফাইল ক্রিয়েট করা বা আলাদা করে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করা। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করলে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করতে পারবো। পাশাপাশি এদিকে বেশ কিছু অপশন আছে, যেমন আমি ক্যাপকাট প্রিমিয়ামটা ইউজ করছি, তবে আমি ফ্রি ভার্সনগুলো দেখাবো আর প্রিমিয়ামের ফিচারগুলো সেপারেটলি বুঝিয়ে দিব যে কোনটার কি কাজ আছে। তো এখানে আমরা এই যে প্রজেক্ট বাটনটা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের নতুন একটা প্রজেক্ট ওপেন হওয়ার ফাইলটা চলে আসছে। এখানে আমি মূলত আমার সব কিছু রাখবো। প্রথমে আমি দেখাচ্ছি এখানে কয়েকটা ভাগ আছে। এই যে একটা ভাগ, এখানে আরেকটা ভাগ, এখানে আরেকটা ভাগ, আর এখানে আরেকটা ভাগ। তো 4টা ভাগে আমরা 4 ধরনের কাজ করব। এটাই হচ্ছে মূলত আমাদের একটা ওয়ার্ক স্পেস। তো ক্যাপকাটের আরও বেশ কিছু ওয়ার্ক স্পেস আছে যে ধরনের কাজ করবে তার জন্য বানানো। আমরা যদি এখানে এই ছোট্ট বাটনটাতে ক্লিক করি, এখানে আমরা ডিফল্ট ওয়ার্ক স্পেসটা দেখতে পাচ্ছি। মানে সাধারণভাবে যে সফটওয়্যার যে সেটআপটা দিয়ে থাকে ভিডিও এডিট করার জন্য ওই সেটআপটা আছে। এখান থেকে আমি মিডিয়াতে যদি ক্লিক করি তাহলে দেখেন মিডিয়ার ফাইলটা বড় হয়ে গেল, প্লেয়ারটা ছোট, টাইমলাইনটা এখানে চলে আসছে। এটা অনেকের জন্য ইউজফুল হতে পারে। আবার এখান থেকে যদি আমরা চেঞ্জ করে অ্যাট্রিবিউটে ক্লিক করি তাহলে সাধারণ যেভাবে ছিল এইভাবে আসছে। এখান থেকে যদি আবার ভার্টিক্যালি ক্লিক করি তাহলে প্লেয়ারটা এই পাশে আসছে আর মিডিয়াটা উপরে, টাইমলাইনটা এখানে। তো এটা কেন? এই যে শর্ট ফর্ম ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের জন্য এটা খুবই হেল্পফুল। তো এরকম কয়েকটা ওয়ার্ক স্পেস আছে। আবার যদি রিসেন্ট কারেন্ট ওয়ার্ক স্পেসে ক্লিক করি তাহলে যে ওয়ার্ক স্পেসটা আছে এটা যদি আমরা নাড়াচাড়া করি, যেমন একটা আরেকটার পাশে নিয়ে আসি, অথবা যদি এই ওয়ার্ক স্পেসটা এই ওয়ার্ক স্পেসের নিচে ঢুকাই, তো এই ধরনের কাজ যদি আমরা করি তখন দেখা যাবে আমরা এই ওয়ার্ক স্পেসটা এখান থেকে রিসেট করে নিলেই হচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসের ব্যাপারটা। তো এই ওয়ার্ক স্পেসে কাজ করতে ভালোই লাগে, যেহেতু আমরা লং ফর্ম ভিডিও নিয়ে কাজ করব আপাতত, এই জন্য আমরা এখান থেকে ডিফল্ট ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করে নিলাম। তো ভাগগুলো আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি এখান থেকে হচ্ছে যে প্রিন্ট স্ক্রিন করে নিচ্ছি, একটু ভাগগুলো ভালো করে দেখাবো এই জন্য। তো এখান থেকে এখানে একটা ভাগ আছে যেটা হচ্ছে আমাদের ফুটেজ এরিয়া, আর উপরের একটা এরিয়া আছে এখানে আমাদের ভিডিও, মিডিয়া, টেক্সট, তারপর হচ্ছে মিউজিক, ইফেক্ট, এগুলো আছে। এটার সাথে এটা হচ্ছে আমাদের প্লেয়ার, যত কাজ করব সব এই প্লেয়ারে দেখা যাবে। আর এখানে হচ্ছে আমাদের মেইন কন্ট্রোল প্যানেলটা, এখান থেকে আমরা ভিডিওগুলোকে কন্ট্রোল করব, কি ফ্রেমিং করব, অ্যানিমেশন করব, সব কিছু। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা হচ্ছে আমাদের মেইন টাইমলাইন। এই টাইমলাইনে আমাদের ভিডিও, টেক্সট ইত্যাদি ইত্যাদি থাকবে। এখানে বেশ কিছু টুলস আছে আর এখানে হচ্ছে বেশ কিছু এক্সট্রা ফিচার আছে, এগুলো আমরা ইনশাল্লাহ চলতে চলতে শিখে যাব।
তো এখানে আরও বেশ কিছু বাটনস আছে, যেমন এখানে হচ্ছে আমরা ওয়ার্ক স্পেসগুলো দেখলাম, এখানে কিবোর্ড শর্টকাটগুলো আছে, আর এখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট ডিটেলস আছে, আর এখানে শেয়ার করার অপশন আছে, এখানে হচ্ছে এক্সপোর্ট করার অপশন আছে, আর লাস্টলি এ পাশে আছে হচ্ছে উইন্ডো কন্ট্রোল, যেটার মাধ্যমে আমরা এই সফটওয়্যারটাকে কন্ট্রোল করে থাকি, কেটে দেই, মিনিমাইজ করি অথবা রিস্টোর ডাউন করি। তো এই যে ওয়ার্ক স্পেসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই স্ক্রিন শটটা আমি সেভ করে নিলাম যেন আপনাদেরকে দিতে পারি। এখন এটাকে আমি সেভ করে নিলাম। এই যে ওয়ার্ক স্পেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা মূলত আমাদের যত ফুটেজ আছে, অডিও হোক, ভিডিও হোক বা টেক্সট হোক, সব কিছু আমরা এখানে রাখবো। তো এখানে জাস্ট প্রথমবার যদি একটা ক্লিক করি তাহলে আমাদের ব্রাউজারটা ওপেন হবে, যেখানে আমাদের সব ফাইলগুলো আছে। তো ফুটেজ আনার জন্য আমরা একটা ফুটেজ হলে একটা ফুটেজ সিলেক্ট করবো, আর মাল্টিপল হলে মাল্টিপল ফুটেজ সিলেক্ট করব। যেমন আমি এই ফুটেজ এরপর হচ্ছে এই ফুটেজ আর এই ফুটেজটা নিলাম, সাথে একটা পিকচারসও নিব, এই জন্য আমি এই পিকচারটা আর এই পিকচারটা নিলাম, এই পিকচারটাও নিলাম। আর একটা অডিও যদি নিচের দিকে পাই ভালো হয়, এই যে এখান থেকে অডিওটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ওপেন করলাম, তাহলে কন্ট্রোল ধরে চাপ দিয়ে আমি সবগুলো কিন্তু একসাথে আনতে পারলাম। এখন এগুলো যে এনেছি এটা হচ্ছে আমাদের এই যে মিডিয়াতে আছে, মিডিয়াতে আমার সব কিছু থাকবে, অডিও ভিডিও সব কিছু। এখন মিডিয়ার এখানে আবার দেখা যাবে সাব প্রজেক্ট, আমরা হচ্ছে যদি কোনো মানে কম্বাইন প্রজেক্ট ক্লিপ এখানে রাখতে চাই সেটা রাখতে পারবো, ওইটাকে আমরা কম্বাউন্ড ক্লিপও বলতে পারি, এটা দেখবো সামনে। এরপর হচ্ছে ইয়োর্স, আমাদের কোনো মিডিয়া লাইব্রেরি থাকলে এখানে দেখা যাবে, ব্র্যান্ড অ্যাসেট থাকলে এখানে দেখা যাবে। এরপর হচ্ছে স্পেস আছে, আর এখানে আছে লাইব্রেরিজ। তো লাইব্রেরিতে আমাদের অনেক ভিডিও, অনেক টেমপ্লেট, এগুলো আমরা দেখতে পাবো, বা বিভিন্ন স্টক ফুটেজও পাবো, যেগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। তবে সতর্কতা হচ্ছে এখান থেকে স্টক ফুটেজ ইউজ করব না, কপিরাইট ইস্যু থাকতে পারে। আমরা হচ্ছে সব কিছু নিজেরা স্টক সাইট থেকে কিভাবে ডাউনলোড করে শিখতে হবে, কিভাবে হচ্ছে ডাউনলোড করে ব্যবহার করতে হবে, সব কিছু আমরা দেখব। তো আমরা মিডিয়াটা দেখে ফেললাম, এই যে ইম্পোর্টে গেলে আমরা সব কিছু পাচ্ছি মিডিয়াতে। এরপর আরও যদি অতিরিক্ত ইম্পোর্ট করতে হয় আমরা এই যে ইম্পোর্টে ক্লিক করব, করার পর যেটা আমরা মিসিং রেখেছিলাম বা যেটা আমরা নতুন করে আনতে চাই ওই জিনিসটা আমরা এখান থেকে নিয়ে আসব। যেমন আমি এই জিনিসগুলো এখানে নিয়ে আসলাম, চলে আসছে আবার। এখন আমরা তো দেখেছি হচ্ছে মিডিয়াতে আমাদের এই জিনিসগুলো আছে। প্রথমে একটা ওভারভিউ দিচ্ছি যেন সফটওয়্যারটা আমাদের কাছে পরিচিত হয়ে যায়। আসলে কোনো সফটওয়্যার শেখা এ কারণে কঠিন মনে হয় যে আমরা ওইটার ভালো প্রসেস জানি না, কিভাবে শিখতে হবে, কিভাবে কাজ করতে হবে, আমাদের এই ব্যাপারে আইডিয়া খুব কম থাকে, আমাদের রিসার্চ খুব কম থাকে। আর যে মেন্টরে আমাদেরকে পড়ান তারা আমাদের মেন্টালিটি বুঝেন না, শুধুমাত্র ইউটিউবিং করার জন্য বা অন্য কোনো কারণে পড়ান। যে কারণে দেখা যায় ভালো মেন্টরদের লেসন থেকে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। ক্ষেত্র বিশেষ কিছু কাজে প্র্যাকটিসও লাগবে না, এমনি এমনি বুঝে যাবেন। আর কিছু কাজে বারবার প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে। তো আমরা এখানে দেখতে পাবো মিডিয়ার পরে অডিও। এই অডিওগুলো হচ্ছে বিল্ট ইন অডিও, মানে বিল্ট ইন আমাদের ক্যাপকাটের সাথে আসে। আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, তবে ওই যে বললাম সতর্কতার কারণে আমরা হচ্ছে স্টক মিডিয়া থেকে অডিওগুলো ডাউনলোড করে করে ব্যবহার করব। সবগুলো ফাইল আপনাদেরকে প্রোভাইড করব প্র্যাকটিসের জন্য, আপনারা ক্লায়েন্টের কাজে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট আছে, বিভিন্ন মিউজিকস আছে, হ্যাঁ, সব কিছু আমরা এখানে পাবো। ইভেন লাস্টলি এই অডিও সেক্টরে একটা এআই ফিচার আছে, যেটার মাধ্যমে আমরা টিকটকে ছাড়ার জন্য যে শর্টসগুলো বানাবো, যা কিছু বানাবো, সব কিছুর কপিরাইটটা চেক করতে পারবো। এখন ওই মিউজিকটা যদি কপিরাইটের আন্ডারে থাকে বা কারো অধীনস্থ হয়ে থাকে, যে সেটা সে কপিরাইট করে রেখেছে, তাহলে ওইটা আমরা ব্যবহার করতে পারবো না, এখানে একটা ওয়ার্নিং দিবে। আর যদি না থাকে তাহলে আমাদেরকে গ্রেট একটা মেসেজ দিবে, যেটা আমরা প্র্যাকটিক্যালি সামনে দেখব। এরপর আছে টেক্সট। এই টেক্সটে একটা ডিফল্ট টেক্সট নেওয়ার অপশন আছে, যেটাতে ক্লিক করলে সাধারণ একটা টেক্সট আসবে, এখানে আমরা ক্লিক করে টাইপ করে টেক্সটটা চেঞ্জ করতে পারবো। আর এখানে দেখেন ইউরস টেক্সট, আমরা যদি কোনো প্রিসেট বানিয়ে রাখি এখানে দেখতে পাবো, প্রিসেট বানানো আমরা শিখবো। এরপর হচ্ছে ট্রেন্ডিং, যে মানে হচ্ছে টেমপ্লেটগুলো আছে, যে ধরনের ইফেক্টগুলো আছে টেক্সটের জন্য সব দেওয়া আছে, ফ্রি আছে, প্রিমিয়াম আছে, আমরা মন মতো ইউজ করতে পারবো। এখানে একটু যদি দেখেন প্রো ইফেক্ট আছে, এখানে যদি দেন বেসিক ইফেক্ট আছে, এখানে অনেক রকম ইফেক্ট আছে, ইয়েলো ইফেক্ট আছে, সব কিছু সুন্দর করে ভাগ ভাগ করা আছে। টেক্সট টেমপ্লেট আছে, যে টেমপ্লেটগুলো ইজিলি আমরা এখান থেকে নিয়ে কাস্টমাইজ করে আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো, ঠিক না? একদম সহজ, ঠিক আছে? তো এখানে সব ধরনের ইফেক্টই দেওয়া আছে, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি একটার পর একটা ইউজ করে করে দেখব। এরপর আছে স্টিকার্স। এই স্টিকার্সগুলো কিছু আছে অ্যানিমেটেড, কিছু আছে ফিক্সড। তো অ্যানিমেটেড স্টিকারগুলোতে আপনি যখন হোভার করবেন দেখবেন যে একটা ইফেক্ট দেখাচ্ছে। আমরা যখন ভিডিওতে এটা ইউজ করব তখন এটা সুন্দরভাবে এরকম ইফেক্টই দেখাবে। তো এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, লাভ আছে, কলেজ আছে, মুডস আছে, হ্যাঁ, স্টিকার আছে, তো অনেক আছে, স্কোর আছে,
তারপর অনেক কিছু আছে এখানে, আমরা জাস্ট একটু এক্সপ্লোর করে করে দেখব, ভিডিওতে ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এখন এরপর আছে ইফেক্ট। এই যে ইফেক্টগুলো আছে এগুলো ভিডিও, টেক্সট, তারপর হচ্ছে সব কিছুতে আমরা ব্যবহার করতে পারবো, পিকচার সব কিছুতে। এখানে প্রো ইফেক্ট আছে, ট্রেন্ডিং যে ইফেক্টগুলো ইউটিউব, ফেসবুক রিলসে চলছে সেগুলো আছে, গ্লিচ ইফেক্ট আছে, স্টার ইফেক্ট আছে, অনেক অনেক ইফেক্ট আছে। আর ক্যাপকাটের একটা বৈশিষ্ট্যই তো হচ্ছে এটা যে ক্যাপকাটে সব কিছু রেডিমেড পাওয়া যাচ্ছে, ওয়ার্ক ফ্লোটা ফাস্টার হচ্ছে, ঠিক না? এরপর আছে ট্রানজিশন। এই যে ট্রানজিশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ট্রানজিশনগুলো দিয়েই মূলত হচ্ছে ভিডিওতে নতুনত্ব আনা যায়। একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপ হুট করে যদি সুইচ করে দেখতে কিন্তু ভালো লাগে না। এই ক্ষেত্রে আমরা যখন একটা ট্রানজ্যাকশন সেট করে দিই, জিনিসটা স্মুথার হয়ে আসে, সুন্দরভাবে আসে। এগুলো আমরা দেখব ব্যবহার করে করে। এরপরে ক্যাপশন আছে, আমরা এখান থেকে অটোমেটিক্যালি ক্যাপশন জেনারেট করতে পারবো, যেটা এখন প্রায় সব রিলসে আমরা দেখতে পাই। এগুলো আমরা ব্যবহার করে করে দেখব। এরপর কিছু ফিল্টার্স আছে, ওই যে সাদা থেকে কালো, কালো থেকে সাদা করা যায়, এটা আপনারা খুব ভালো জানেন। কিছুদিন আগে ইন্টারনেটে আপনারা দেখেছেন যে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো এইগুলো ক্যাপকাট দিয়ে করা হয় মূলত। একদম কালো জিনিসটাকেও সাদা বানিয়ে ফেলা যায়, সাদা জিনিসকে কালো বানিয়ে ফেলা যায়। এগুলো এখান থেকে আমরা করতে পারি। আর অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে কালার লার্টস, বা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট প্রিসেট রেডি করে রাখতে পারি, পরবর্তীতে ইউজ করতে পারি। এই ছিল মোটামুটি আমাদের এই যে সেক্টরটা আছে বা এই যে সেকশনটা আছে, এই সেকশনটার একটা ওভারভিউ। আর এই যে প্লেয়ার, এই বাকি জিনিসগুলো আমরা এখান থেকে ইম্পোর্ট করে করে শিখবো, তারপর দেখছি আমরা কিভাবে সামনে আগানো যায়। এখন আমি এই যে মিডিয়াগুলো আছে এখানে, পিকচার, অডিও, ভিডিও বা যা কিছু আছে, এগুলো যদি আমার টাইম লাইনে আনতে চাই এডিট করার জন্য, এগুলো তো এখানে স্টোর করে রেখেছি মাত্র। আমি একটা সতর্কতা দিতে চাচ্ছি, আমরা যদি এখানে যা কিছু এনেছি সব কিছু কিন্তু জাস্ট শুধুমাত্র এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সব কিছু মেইনলি আমাদের এই কম্পিউটারের যে কোনো ড্রাইভে আছে। এখন আমরা যদি কেউ এখানে ধরেন কোনো কিছু এনেছি, আনার পর আমরা মেন ফাইল থেকে ডিলিট করে দিয়েছি, তাহলে কিন্তু প্রজেক্ট ফাইল থেকে ডিলিট হয়ে যাবে। এই জন্য খুব সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে। যতক্ষণ পর্যন্ত এডিট করে শেষ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা মেন ফাইল থেকে কোনো কিছু কাটবো না। তো এখান থেকে ছবি হোক, অডিও বা ভিডিও ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও চলে আসবে, অথবা আমরা এই যে ছোট বাটনগুলো আছে, কার্সরটা আমরা যেখানে রাখবো, এই যে প্লে হেডটা বা কার্সর এটাকে আপনি বলতে পারেন। এরপর আমরা এই যে ছোট্ট প্লাস বাটনে যদি ক্লিক করি, তাহলেও কি হবে, এটা তারপরে চলে আসবে। এরপর যদি আমরা এখানে রাখি, আরেকটা মিডিয়া আনতে চাই, এখানে আনতে পারবো। এখন আমরা যদি একটার উপর আরেকটা রাখতে চাই, তাহলে জাস্ট ড্র্যাগ করে একটা লেয়ারের উপর এখান থেকে আরেকটা লেয়ার রেখে দিব, তাহলে ওই লেয়ারটা ওই লেয়ারের উপরে চলে আসবে। তো শুরুতে দিলে আমাদের প্লেহেডটা যদি আমরা ওপেন করি, আমরা 3টা লেয়ার এখানে একসাথে দেখতে পাচ্ছি। তো এখন আমি লেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। লেয়ার নিয়ে কথা বলার আগে আমরা হচ্ছে আরেকটু ওভারভিউ দেখে নিই যে এখানে কি কি আছে। তো এই যে প্লেয়ারটা হচ্ছে আমাদের মেইন এডিটিং প্যানেল। এখানে আমরা যা কিছু করব, এই যে টাইম লাইনে সব কিছু আমরা এখানে ভিজিবল পাবো, এখানে আমরা দেখতে পাবো। আর এখানে এই যে এখানে ভিডিওর আইকন দেখতে পাচ্ছি, এই যে ভিডিওর আইকন, এখান থেকে উপরের দিকে যতগুলো লেয়ার আমার প্রয়োজন, আমি একটার পর একটা লেয়ার বাড়াতে থাকলে অটোমেটিক্যালি বাড়তে থাকবে। ঠিক আছে? এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখান থেকেও আমি এগুলোকে ভিজিবল করতে পারবো অথবা হাইড করতে পারবো। এছাড়া আমরা আমাদের ভিডিওর সাথে যদি অডিও সংযুক্ত থাকে, এখান থেকে মিউট করতে পারবো, যে কোনো লেয়ারকে এখান থেকে হাইড করতে পারবো। এই যে সেটা দেখা যাবে না, এখান থেকে হাইড করতে পারবো। আবার এখান থেকে লকও করতে পারবো। কোনো অডিও যদি এখানে আনতে চাই, তাহলে এই যে এখান থেকে ড্র্যাগ করে নিচের লেয়ারে আনতে হবে। এই লেয়ারের উপরে সব ভিডিও থাকবে, এই লেয়ারের নিচে সব অডিও থাকবে। আমি যদি ভিডিওকে নিচে আনতে চাই, এটা জীবনেও আসবে না, কারণ ভিডিও লেয়ার এখান থেকে শুরু হচ্ছে, উপরের দিকে যাবে। আর অডিও যদি উপরে নিতে চাই, জীবনেও যাবে না। কী কারণে যাবে না? কারণ এটা হচ্ছে এখানেই শেষ। এখান থেকে নিচের দিকে সবগুলো অডিও রাখা যাবে, মিউজিক রাখা যাবে বা কোনো ইফেক্টও রাখা যাবে। তো আশা করছি টাইম লাইনের এই বেসিক ব্যাপারটা জেনেছেন, অ্যাডভান্স ব্যাপারটা আমরা সামনে জানছি। এরপর এখানে বেশ কিছু টুলস আছে, যে টুলসগুলো দিয়ে আমরা কাজ করব। সিলেকশন টুল আছে, যেটা দিয়ে আমরা যে কোনো ক্লিপকে সিলেক্ট করব। স্প্লিট টুল আছে, যেটা দিয়ে আমরা কাটাকাটি করব, অযোচিত অংশগুলো কেটে ফেলে দিব। আর এখানে সিলেক্ট ফরওয়ার্ড আছে, সিলেক্ট লেফট, মানে এখানে তো একটু ভিন্ন, প্রিমিয়ার প্রোর ভাষায় আমি বলে ফেললাম। এটা হচ্ছে সিলেক্ট লেফট ওয়ার্ড। লেফট ওয়ার্ড মানে হচ্ছে আমাদের হাতের ডানে যত ফুটেজ থাকবে সব সিলেক্ট করবে, আর রাইট ওয়ার্ড মানে হচ্ছে হাতের বামে যত থাকবে সবগুলো সে সিলেক্ট করবে। তো এগুলো আমরা বিস্তারিত একটু পরেই দেখব। আর এখানে আরও বেশ কিছু টুলস আছে, রিডো, আনডো, স্প্লিট, তারপরে লেফট ডিলিট, রাইট ডিলিট, এরপর যে কোনো ফুটেজ ডিলিটের ফাংশনটা এখানে আরেকবার দেওয়া আছে। এখানে মার্কার আছে, আরও বেশ কিছু ফিচার আছে, এগুলো আমরা এখনই দেখব। এরপরে এখানে আরও বেশ কিছু ফিচার আছে, যেমন ভিডিওটা আমরা টেনে যদি ছেড়ে দেই, তাহলে কিন্তু আবার এই মাথায় চলে যাচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে ট্র্যাক ম্যাগনেট।
তো ট্র্যাক ম্যাগনেটটা অফ করে দিলে এটা আমরা যেখানে ইচ্ছা ওইখানেই রাখতে পারবো। তো এখান থেকে আমরা এই ফাংশনগুলো একটা একটা করে এখন দেখব। আর এই ফাংশনগুলো যখন আমাদের বোঝা হয়ে গেল, আমরা এই যে প্যানেলটার দিকে যদি তাকাই, এটা হচ্ছে একটা অদ্ভুত প্যানেল। এটা মূলত ডাইনামিক সিস্টেমে কাজ করে। এর মানে যখন ভিডিওতে ক্লিক করব, তো যখন ভিডিওতে ক্লিক করব, ভিডিও রিলেটেড বা ভিডিও এডিটিং করার জন্য যে ফিচারগুলো দরকার সব কিছু এখানে চলে আসবে। এই যে দেখেন, এখানে ভিডিও এডিট করার জন্য যা যা লাগে সব কিছু চলে আসছে। বেসিক, এর মধ্যে ট্রান্সফর্ম আছে, ব্ল্যান্ডিং আছে, সব কিছু আছে। আবার এখানে যদি ক্লিক করি, রিমুভ বিজি, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন চলে আসছে, মাস্কিং আছে, তারপর হচ্ছে ফেস রিটাচিং, তারপর ফেস হচ্ছে গ্লোয়িং, সব কিছু এখানে আছে। আবার ভিডিওর স্পিড কন্ট্রোল, ভিডিও অ্যানিমেশন, ভিডিওর কালার অ্যাডজাস্টমেন্ট সব কিছু দেখাচ্ছে। আবার যদি আমি পিকচারে ক্লিক করি, তাহলে পিকচার এডিট করার জন্য যে যে জিনিসগুলো দরকার ওইগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসলো। ঠিক আছে, ভিডিওর ফাংশনগুলো আর এগুলো কিন্তু এক না, ভিন্ন ভিন্ন। আবার আমি যদি অডিওতে ক্লিক করি, তাহলে অডিও কারেকশন করার জন্য যা যা ফিচার দরকার সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এর মানে আমাদের প্যানেল একটাই ডাইনামিকলি কাজ করবে। যখন অডিও নিয়ে কাজ করতে হবে অডিও কাজ করবে, যখন ভিডিওর ফাংশন নিয়ে কাজ করতে হবে তখন ভিডিওর ফাংশন কাজ করবে। তো আশা করছি আপনাদেরকে এই যে ওভারঅল একটা ধারণা দিলাম সফটওয়্যারটা ইন্টারফেস নিয়ে, আপনাদের খুবই ভালো লেগেছে। তো এখন আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা নেক্সট পার্টে আমাদের এই যে টুলসগুলো আছে এই টুলসগুলো শেখা শুরু করব। আমাদের লেয়ারটার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং দিব। লেয়ারে আমাদের যত ভালোবাসা হবে আমাদের ভিডিও এডিটিংয়ের স্কিলটা তত আপ হবে। তো ঠিক আছে, চলুন নেক্সট পার্টে চলে যাচ্ছি।